ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ প্রায় বন্ধ। যেখান দিয়ে পৃথিবীর মোট তেলের প্রায় 20% সরবরাহ হয়, সেখান দিয়ে তেল বন্ধ থাকলে দক্ষিণ এশিয়ার কোন দেশ কতদিন টিকে থাকতে পারবে? কেউ হয়তো চলবে মাত্র 20 দিন, আবার কেউ টিকে থাকতে পারবে 60 দিনেরও বেশি। আজ আমরা জানব সাউথ এশিয়ার দেশগুলো কতদিনের তেলের মজুদ আছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি ভারতের স্ট্র্যাটেজিক এবং বাণিজ্যিক মজুদ মিলিয়ে প্রায় 60 থেকে 70 দিনের তেল সংরক্ষণ রয়েছে। তবে সমস্যা হলো, ভারত প্রতিদিন প্রায় 5 মিলিয়ন ব্যারেল তেল ব্যবহার করে, তাই তাদের আমদানির উপর নির্ভরতা এখনো অনেক বেশি। বাংলাদেশ বাংলাদেশের নিজস্ব তেলের মজুদ খুব কম, তাই দেশটি মূলত মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করে। বাংলাদেশ সাধারণত 30 থেকে 45 দিনের তেল মজুদ রাখা হয়েছে, যার মধ্যে ডিজেলের পরিমাণ 10 দিনের। পাকিস্তানের ক্ষেত্রেও একই অবস্থা। দেশটিতে কিছু তেল উৎপাদন হলেও তা খুবই সীমিত, তাই তাদের স্টোরেজে সাধারণত 20 থেকে 30 দিনের তেলের মজুদ থাকে। শ্রীলঙ্কার অর্থনীতি ছোট এবং তেলের উৎপাদন নেই বললেই চলে। এ কারণে দেশটিতে সাধারণত 20 থেকে 30 দিনের তেলের মজুদ রাখা হয়। নেপালে কোনো তেল উৎপাদন নেই, তারা সম্পূর্ণভাবে আমদানির উপর নির্ভরশীল এবং সাধারণত 25 থেকে 30 দিনের তেল মজুদ রাখে। ভুটানেও তেলের নিজস্ব উৎস নেই, তারা মূলত প্রতিবেশী দেশ থেকে তেল আমদানি করে এবং প্রায় 25 থেকে 30 দিনের মজুদ রাখে। যদি এই তেল সরবরাহ বন্ধ থাকে, তাহলে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ মাত্র 1 মাসের মধ্যেই বড় সংকটে পড়ে যাবে। আপনি কি মনে করেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো কি ভবিষ্যতে তেলের উপর নির্ভরতা কমাতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন ইন্টারেস্টিং জিওপলিটিক্স ও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।